গণিত প্রকাশ দশম শ্রেণী। ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। অধ্যায় 20, কোষে দেখি 20, পাতা 277, 13 দাগের অঙ্কটা দেখো। আজকে আমরা 13 দাগের অঙ্কটা একটু কষবো। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 সালে। একটু ভালো করে অঙ্কটা পড়ে নাও। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের তিনটা কোণের পরিমাপটা দেওয়া আছে। একটা কোণ হচ্ছে π/3, আর একটা 5π/6, আর একটা 90 ডিগ্রি। তাহলে আমাকে প্রথমে চতুর্থ কোণটার মান কত বার করতে হবে, সেটা হবে তার ষষ্ঠিক মান, যে সেই যে মানটা হবে তার বৃত্তীয় মানটা বের করতে হবে। দেখো কেমনভাবে করব, দেখে নাও আগে ভালো করে। বলছে একটা চতুর্ভুজ আছে, ধরে নিলাম এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, এই চতুর্ভুজটার বলছে দেখো তিনটা কোণের মান দেওয়া আছে। একটা কোণের মাপ আছে ধরো π/3, এই কোণটা ধরে নিলাম π/3। আরেকটা এই কোণটা ধরে নিলাম, এই কোণটা π/3, এই কোণটা ধরে নিলাম 5π/6, আর ধরে নিলাম এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে এই কোণটার মানটা বের করতে হবে, সেটা ষষ্ঠিক মান হবে, দিয়ে তার আবার বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে দেখো চতুর্ভুজটির তিনটি কোণের পরিমাপ, তিনটি কোণের পরিমাপ যথাক্রমে, দেখো প্রথমে বলেছে π/3, তাহলে π/3 মানে কত, π/3 সমান কত 180/3 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটা কোণ পেয়ে গেছি আমি 60 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। আর একটা কোণ কত 5π/6 সমান 5 গুণিত পাই মানে 180/6, 6 3 18 30 হলো, সমান 3 5 15 মানে 150 ডিগ্রি। দুটো কোণ পেয়ে গেছি। আর তৃতীয় কোণটার কি মান দেওয়া আছে, তৃতীয় কোণটার মান দেওয়া আছে 90 ডিগ্রি। ঠিক আছে, সমান 90 ডিগ্রি। তাহলে অতএব চতুর্থ কোণটার মান আগে বের করে নিই। অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণটির মান, চতুর্থ কোণটির মান আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। তার থেকে তিনটা কোণ যেটা পেয়েছি দেখে নাও। একটা পেয়েছি কত, একটা পেয়েছি 60 ডিগ্রি, আর একটা কত পেয়েছি, আর একটা পেয়েছি 150 ডিগ্রি, আর একটা কত পেয়েছি 90 ডিগ্রি, সমান 360 ডিগ্রি মাইনাস এগুলো যোগ করে কত পাচ্ছি, যোগ করে হচ্ছে 300 ডিগ্রি, সমান কত ডিগ্রি বেরিয়ে গেল, সমান 60 ডিগ্রি। তাহলে অতএব আমাকে বার করতে বলছে চতুর্ভুজের চতুর্থ কোণটির ষষ্ঠিক মান। অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান সমান 60 ডিগ্রি। একটা উত্তর বেরিয়ে গেল, এটা একটা উত্তর। এবারে ওর বৃত্তীয় মান, তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান আবার বার করতে হবে। বৃত্তীয় মান আমরা জানি কি 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান π/180, 60 ডিগ্রি সমান হচ্ছে কত, 60 ডিগ্রি সমান π/180 গণিত 60। একটা শূন্য কেটে দিলাম, 6 1 6, 6 3 18 সমান π/3। অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে π/3। এই দুটি উত্তর।
দেখে যাও, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক, একটু ভালো করে দেখে নাও। আমাকে কি বলেছে আরেকবার বলে দিচ্ছি। একটা চতুর্ভুজের তিনটা কোণের মান দেওয়া আছে। এটা ধরো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের তিনটা কোণের মান দেওয়া আছে। একটা কোণের প্রথমে কোণটার মান দেওয়া আছে π/3, তাহলে π/3 মানে কত? পাই মানে 180/3 সমান হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা পেয়ে গেছি 60 ডিগ্রি। আরেকটা কোণ দেওয়া আছে 5π/6, তাহলে 5π/6 মানে কত না? 5π/6 মানে হচ্ছে 5 গুণিত 180/60, এই 6 6 3 18 30 হলো 5 150 ডিগ্রি। তাহলে এই দ্বিতীয় কোণটা পেয়ে গেলাম 150 ডিগ্রি। আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণকে যোগ করলাম, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার জন্য 360 ডিগ্রির থেকে কী করলাম? 60 ডিগ্রি, 150 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করে 360-এর সঙ্গে বিয়োগ দিয়ে দিলাম। তাহলে চতুর্ভুজের চতুর্থ কোণটার আমি ষষ্ঠিক মান পেয়ে গেলাম। এটাই ষষ্ঠিক মান, এটা 60 ডিগ্রি। এবার ওটাকে আবার তাহলে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান হয়ে গেল 60 ডিগ্রি। এবার বলছে তাহলে তার বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান π/180, 60 ডিগ্রি সমান π/180 গণিত 60, কাটাকাটি করলে কত হয়েছে? π/3। অতএব চতুর্ভুজটি চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান π/3। ধন্যবাদ, দেখে যাও, সাবস্ক্রাইব করো, লাইক দাও, ঠিক আছে? তাহলে সব অঙ্ক পাবে। ধন্যবাদ।